মাত্র ২,৫০০ টাকায় কি ঢাকা থেকে দেবতাখুম ঘুরে আসা সম্ভব? হ্যাঁ সম্ভব। কয়েকদিন আগে আমি মাত্র ২,৫০০ টাকায় কিভাবে দেবতাখুম থেকে ঘুরে আসলাম চলুন আপনাদেরকে দেখাই। আপনাদের যাদের অনেক টাকা আপনারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন, এটা শুধু বাজেট ট্রাভেলারদের জন্য। ঢাকার সায়দাবাদ থেকে বান্দরবন যাওয়ার অনেকগুলো বাস পেয়ে যাবেন। সবগুলো বাসের নন এসির ভাড়া ৮০০ থেকে ৯০০-র মধ্যে। ৯০০ টাকা করে শ্যামলী বাসের টিকিট কেটে আমরা রওনা হই বান্দরবনের উদ্দেশ্যে। আর আমরা বান্দরবন পৌঁছাই ভোর 6:30টায়। বাস থেকে নেমে আমরা ফ্রেশ হওয়ার জন্য একটা হোটেলে ঢুকি, আর ওখানে আমরা সকালের নাস্তা খাই। খরচ হয় জন প্রতি ৫০ টাকা। তারপর আমরা ২১০০ টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করি সারাদিন ঘোরার জন্য। কচ্ছপতলি এসে আমরা একটা গাইড ঠিক করি, আর গাইড ফি হচ্ছে ১,০০০ টাকা, এটা নির্ধারিত। রেজিস্ট্রেশন প্রসিডিওর শেষ করে আমরা একটা হোটেলে খাবার অর্ডার দিয়ে হাঁটা শুরু করি দেবতাখুমের দিকে। দেবতাখুমের ট্রেকিং পথটা খুব বেশি কঠিন না। ভেলা এবং লাইফ জ্যাকেটের জন্য এখানে ২০০ টাকা দিতে হয়। তারপর এখান থেকেই আমরা ভেলা নিয়ে আমাদের যাত্রা শুরু করি একদম খুমের ভিতরের দিকে। আমরা সবাই মিলে খুমের ভিতর অনেক মজা করি আর ঘন্টা খানেকের মতো খুমের ভিতরে থাকি। তারপর আমরা আবার রিটার্ন আসি কচ্ছপতলি। এখানে এসে দুপুরের খাবার খেয়ে আমাদের রিজার্ভ সিনজি করে আবার চলে যাই বান্দরবন। বান্দরবন থেকে পূর্বী বাসে করে চলে আসি চট্টগ্রাম। ভাড়া নিয়েছিল ১৫০ টাকা। চট্টগ্রাম এসে আমরা রাতের খাবার খেয়ে ১৪০ টাকা করে মেল ট্রেনের টিকিট কাটি, আর এই ট্রেনটি আমাদেরকে ঢাকায় নামাই দিবে ভোর ৮টায়। আমাদের টোটাল খরচ হয় ২৫০০ টাকার মতো।